আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি লইট্টা মাছের ভুনা, মানে কি লইট্টা মাছ না, সরি, শুটকি। তো এখানে 6-7টার মতো নিয়েছি। এটার আজকে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে যেভাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এই মাছটাকে আমি চুলার জালে হালকা পুড়িয়ে নিব। গ্যাসের জালটাকে লোয়ের উপরে, মানে কি লোয়ের উপরে রেখে এভাবে, হ্যাঁ, হালকাভাবে এভাবে উল্টিয়ে উল্টিয়ে পুড়ে নেবেন। এতে করে শুটকি যখন রান্না করবেন বেগুন দিয়ে আলু দিয়ে, তখন এটা ভেঙে যাবে না, আলাম আলাম থাকবে, শক্ত থাকবে একটু। এটা কিন্তু পোড়া হয়ে গেছে, বাকিগুলো এভাবে পুড়ে নেব। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর মাছগুলো সুন্দর করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 পিস আলু, মানে কি মোটা মোটা করে কেটে এর মতো করে। এখানে 2টা বেগুন নিয়েছি, আধা কেজির কম, এর মতো করে মোটা মোটা করে কেটে। এখানে কড়াইটা গরম করে নিয়েছি, আর এইটার মধ্যে অনেক তেল লাগে, হ্যাঁ, এই ভুনাটায়। তো অনেকগুলো তেল দিয়ে দিয়েছি, এখন গরম করে নিব। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখানে দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। এখানে মরিচের পরিমাণটা একটু বেশি লাগে। এ পর্যায়ে দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী, ভালো করে কষিয়ে নিব। মশলা যখন দেখবেন ছেড়ে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, তেলটা আলাদা হয়ে গেছে, তখন এটাতে আলু দিয়ে দিবে। আর এই বেগুনে আলুটা একটু মোটা করে দিতে হয়, আর আলুর পরিমাণটা কম দিতে হয়, তাহলে খাবারের টেস্টটা ভালো পাওয়া যায়। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব, আর বেগুন পরে অ্যাড করবো, আলুটা অল্প সিদ্ধ করে নিব আগে। আলুগুলো হাফ সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব বেগুন। বেগুন দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিব হাফ কাপ পানি। এতেই সুন্দর করে সব সিদ্ধ হয়ে যাবে। আর উপরে দিয়ে দিব শুটকি, দেন ঢেকে দিব। বলক আসা রাখতে মতো অপেক্ষা করব। বলক প্রায় চলে এসেছে। এখন আমি নাড়াচাড়া করে এটাকে আবার ঢেকে দিব, দেন সিদ্ধ করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। আর পানিটা সব যেন শুকিয়ে যায়, ওই পর্যায়ে নামিয়ে ফেলবো। চুলার জালটাকে মাঝারি জালে কমে লোয়ের উপরে রেখে দিব, দেন এটাকে সিদ্ধ করে নেব। বেগুন প্রায় হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, দেখেন পানি নেই। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আলু সিদ্ধ হয়ে গেছে, বেগুন সিদ্ধ হয়ে গেছে। এটা খেতে খুবই মজা লাগে, ঝাল ঝাল লাগে, কিন্তু কোনো প্রকার কিন্তু আমি কাঁচামরিচ দিইনি, হ্যাঁ। এখন চুলা জালটাকে অফ করে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে, খেতে খুবই দারুণ মজা। গরম ভাত দিয়ে সবাই একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।